হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। আপনারা যেদিন এই ব্লগটা দেখবেন সেদিন হচ্ছে আমার বাসায় পিঠা পার্টি। তো মোটামুটি ঘর বাড়ি একেবারে তছনছ অবস্থা। আর আমি নিজে মনে করেন 2টা ডাইনিং টেবিল এই ঘর থেকে ও ঘর করেছি, কারণ বাসায় কেউ ছিল না। কাকে বলে কাকে রাখবো, আর সময় হাতে নেই, সেই জন্য নিজে মুভ করি। এখন কোমর টমর ব্যথা, একেবারে পিঠে ব্যথা, মনে করেন যে রেগুলার কারোপ্র্যাক্টরের কাছে যেতে হচ্ছে। যাই হোক, সুন্দর সাজিয়েছি, সাজের অনেক কিছু বাকি আছে। তো সেটা মনে করেন পিঠা পার্টির দিন ফাইনাল লুকটা দেখাবো। এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কিছু কিছু করে আমি করেছি আর কি। তো এই লাইটটা নতুন লাগিয়েছি, নতুন এনেছি, তো সেটা বড় কথা না। বড় কথা কি সেটা বলি। আজকে বানাবো হচ্ছে চুই পিঠা কেচি দিয়ে কেটে। মনে করেন যে ফেসবুক খুললেই দেখছি, টিকটক খুললেই দেখছি যে একেবারে কাঁচি দিয়ে কেটে চুই পিঠা বানিয়ে ফেলছে। তো ভাবলাম এতই যখন সহজ, আগের দিনের মা দাদির, আমার মা চাচিদের দেখতাম খুব কষ্ট করে হাতে ডলে ডলে বানাতো, তো কেচি দিয়ে যখন কাটা যাবে তো সেটাই করি। তো যাই হোক, তো বানাবো এখন চুই পিঠা। এখন চুই পিঠা বানাতে এসে দেখি লবণের মধ্যে মনে হয় হলুদ কিছু পড়েছে, ঝোল টোল কিছু পড়েছে। তো যাই হোক, সেটাই ক্লিন করার চেষ্টা করছি। তা আমি অনেক অ্যামাউন্ট বানাবো না, আর আমাদের পিঠা পার্টির মধ্যে সবাই মোটামুটি যারা আসবে সবাই একটা করে পিঠা নিয়ে আসবে। তো সেই জন্য আমিও যেগুলো বানাচ্ছি খুব মানে অল্প পরিমাণে করেই বানাচ্ছি। তো চুই সেমাইটা অল্প করেই বানাবো। তো প্রথমে তো মনে খুব আনন্দ নিয়ে শুরু করেছি, ভাবলাম কাঁচি দিয়ে পিঠা বানিয়ে ফেলবো, আর এর মতো তো সহজ কাজ হয় না। তো সেই জন্য মোটামুটি 1 থেকে 2 কাপ মতো আমি চালের গুঁড়ে নিয়েছি। আর যেটা কাই করা যায় সেটা তো মনে করেন আপনি জানেন, আপনারা যেইভাবে চালের আটা রুটির কাইটা করেন এক্স্যাক্টলি ওইভাবে। তো আমি এটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে করেছি। এই চুই সেমাই বা চুষি পিঠা যেটাই বলেন, বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন নামে ডাকে, আর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন টাইপেরও করে বানায়। তো যাই হোক, আমি একেবারে সহজ সরল পদ্ধতি সেটাই বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, একেবারে টপ টু বটম সব কিছু। আসলে পিঠা তো খেতে ভালোই লাগে, বাট কাজের পরে এসে না একটু একটু করে পিঠা বানিয়ে রাখতে একটা ঝামেলা। মনে করেন তো শুধু তো পিঠার ঝামেলা না, ঘরটাকে একটু সুন্দর সাজাতে গোছাতে হবে। সাজানো গোছানোর মেন হচ্ছে আমরা একটু ছবি টবি তুলবো, পিঠা খাবো, মানে সুন্দর করে সাজুগুজু করবো। প্ল্যান তো আছে সাজবো, কিন্তু কাজ যদি সামলে উঠতে পারি দেন মনে করেন যে সাজুগুজু করে আমরা সবাই ছবি মানে ফটো সেশন করবো। আর যেই ঠান্ডা পড়েছে বাইরে, এবছর ঠান্ডাটা এসেছেও দেরি করে, যাচ্ছেও দেরি করে। তো যাই হোক, এবার আমি আমার ব্যাকড্রপ বলেন বা পিঠাবাটির ডিজাইনটা একটু ডিফারেন্ট করছি। এটা হচ্ছে ট্রেন্ডিং, টিকটক খুললেই দেখবেন টেবিলের উপরে বার, এই জিনিসটা একদম নতুন ট্রেন্ডিং এসেছে এবছর। তো সেটাই ফলো করছি। আর পিছনেও একটা ব্যাকড্রপ দিয়েছে, পিছনটা আমি আরও কিছু লাগিয়েছি, ওটা খুব সুন্দর হয়েছে। তো সেটার ফাইনাল লুক আমি দেখাবো না আপনাদেরকে, মনে করেন যেদিন আমরা পিঠাপাটি হবে সেদিন। তো এনিওয়ে, ওখানে চালটাকে ভালো করে আমরা নেড়ে চেড়ে এখন চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছি, ওই চালটা কুক হোক। তার মাঝখানে আমি এখন বানাবো হচ্ছে চুই সেমাইয়ের দুধ জাল করবো আর কি। তো এখানে আমি হাফ এন্ড হাফ নিয়েছি, তার সাথে হালকা একটু পানি দিয়ে দিব। আর আজকে আমি একটু ডিফারেন্ট করে বানাচ্ছি, কেন সেটা বলি। অনেক সময় দেখবেন দুধের মধ্যে গুড় দিলে দুধ ফেটে যায়, বা নারকেল। আমার যেটা হয়েছে, নারকেলটা হচ্ছে যেহেতু গুড় ইন্ডিভিজুয়াল প্যাক করা থাকে, নারকেলের গুড়টা অন্য একটা প্যাকেটের ছিল, আর যেটা আমি আজকে যেই দুধের মধ্যে যেই গুড়টা দিব সেটা ডিফারেন্ট গুড় ছিল। সেই ভয়ে আমি একটা ট্রিক করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। হোপফুলি যাদের ওই যে দুধের মধ্যে নারকেল বা এসব দিলে ফেটে যায় তাদের জন্য আজকে উপকার হবে। তো যাই হোক, চালগুলোকে মানে চালের গুঁড়িগুলোকে গরম গরম থাকতেই খুব ভালো করে মথে নিচ্ছি। আর এই জিনিসটা যদি ভালো না হয় তাহলে মনে করেন যে পিঠা গলে একেবারে ভর্তা হয়ে যাবে। আজকে আরেকটাও ট্রিক দেখিয়ে দিব। অনেক সময় দেখবেন চুই পিঠা বানালে দুধের মধ্যে দিলে তখন এটা একেবারে গলে ভর্তা ভর্তা হয়ে যায়, সেটাও হবে না। আজকে একটা কঠিন একটা ট্রিক আপনাদের সাথে শেখাবো। আমার মনে হচ্ছে আমি আপনাদেরকে ট্রিক শেখাতে শেখাতে একেবারে বানিয়ে ফেলছি, জিনিয়াস বানিয়ে ফেলছি। তো যাই হোক, খুব ভালো করে এটাকে এখন মথে নিচ্ছি। তারপরে কি করব দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, সুন্দর করে গোলা তৈরি করে নিয়েছি। এটার মধ্যে যদি চান কেউ একটু ঘি ব্যবহার করতে পারেন, বাট আমি আজকে ঘিটা এখানে ব্যবহার করব না। ঘিটা কোথায় ব্যবহার করব সেটা দেখাবো না।
দেখেন সুন্দর করে হয়ে গেছে। এখন এটাকে লম্বা একটা লগের মতো করে নিব, আর হাতে নিব হচ্ছে হ্যান্ডি র্যান্ডি একটা কেচি। কিচেন সিজার থাকে না, সেই কিচেন সিজারটা নিলেই হবে। আর যদি মনে করেন বাসায় কাগজ কাটা কাপড় কাটার কাঁচি থাকে, সেটাকে একটু ভালো করে ধুয়ে টুয়ে নিন, তাহলেই হবে। তো এই যে দেখেন, কাঁচিটাকে একটু ময়দা নিয়ে দিলাম, কারণ কাঁচির মধ্যে না ওই আটকে যায়। এই যে দেখেন, ঠিক এইভাবে করে সুন্দর করে চুই পিঠা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে তো ভেবেছিলাম যে খুব ইজি হবে, বাট কয়েক দফা কাটতে যেয়ে মনে হলো যে না বাবা, ছেড়ে দিয়ে আমার কেঁদে পাচ্ছি। এই ট্রিক করতে গেলে আমার সারাদিন পিঠাপাটির দিন মনে হয় যে আমার এই চুই পিঠা কাটা শেষ হবে। তো এই যে এটা দিয়ে কাটলেই হবে না, এটা দিয়ে কেটে আবার হাত দিয়ে একটু এটাকে আবার একটু মনে করেন যে সাইজ করতে হচ্ছে। তো বেশ কিছুক্ষণ করলাম, করার পর মনে হলো না থাক বাবা, সেই আগের দিনের দাদি নানিরা চাচি জেঠিরা যেভাবে করতো ওইভাবেই করি, সেই জন্য ওইভাবেই ফিরে যাব। তারপরও আপনাদের যদি মনে করেন খেয়ে দিয়ে কোনো কাজ না থাকে, খুব মনে করেন ধৈর্য থাকে, তাহলে আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন। যেটা হয় এটা দিয়ে কাটলে না শেপটা একটু ডিফারেন্ট হয়, রেগুলার যে চুই সেমাই ওরকম হয় না, একটু উপরটা সুন্দর ফিটফাট হয়, ভিতরটা সদরঘাট হয়, সেই জন্য আর করলাম না। এই যে দেখেন, হাত দিয়ে ওটাকে শেপ দিতে হচ্ছিল। এনেও এই যে দেখেন, আমি একেবারে চলে এসেছি আমার চিরাচরিত পদ্ধতিতে। আর আমি যেহেতু চুই পিঠা আমি একটু মানে হালকা একটু বড় বড় করছি, এটা যার যার নিজের প্রেফারেন্স। অনেকে দেখবেন চিকুন চিকুন করে, লম্বা লম্বা করে, তো আমি এই যে এই সাইজ করেছি। মানে আমাদের নারায়ণগঞ্জে এক্স্যাক্টলি এই সাইজ করেই সবাই চুই পিঠা বা চুষি পিঠা যেটাই বলেন সেটা বানায়। তা আমিও সেই আমার পদ্ধতিতে আজকে চুই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর যেহেতু কাইটা এখনও গরম আছে, আমি একটু ছড়িয়ে রেখেছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। গরম থাকলে না একটার সাথে একটা লেগে যায়, ঠান্ডা হলে মোটামুটি লাগে না। আজকে আমি আরেকটা ট্রিক দেখাবো, যে ট্রিকটা ফলো করে পিঠাটা আপনারা বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন মন চাবে মনে করেন যে তখন দুধের সাথে মিক্স করে খেতে পারবেন। তো এই ট্রিকটা কি? এই সেই ট্রিক। তো প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি। খুব যে একেবারে অনেকটা ঘি দিতে হবে তা না, এমন একটা ঘি দিতে হবে যাতে মনে করেন পুরো প্যানটাকে সুন্দর করে একদম কাভার করতে পারেন। আর মেক শিওর প্যানটা মানে খুব বেশি গরম যাতে না হয়, তাহলে পিঠাগুলো দিলে কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে, তখন ওটা ভালো লাগবে না। তো ঘিটা যখন সুন্দর একটু গরম হয়ে যাবে, তখন আমরা এটার মধ্যে দিয়ে দিব আমাদের বানিয়ে রাখা সব চই পিঠাগুলা। কেন দিচ্ছি? তাহলে যখন আপনারা এটাকে দুধের মধ্যে দিতে যাবেন তখন এটা গলে ভর্তা হয়ে যাবে না। আর যেটা হয়েছে, আরেকটা কথা বললাম যে এটা যদি করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেন, মনে করেন যে 2-3 দিন মতো সুন্দর মতো এটা ভালো থাকবে। 2-3 দিনের চাইতে মনে করেন সপ্তাহখানেক ভালো থাকবে। যখন মনে করেন যে গেস্ট আসবে যেদিন, সেদিন মনে করেন যে গেস্ট আসার বাসায় যখন আসবে ওই বসিয়ে রেখে আপনি করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে একদম ইজি একটা পদ্ধতি। আমিও করতাম, বাট যেটা হয়েছে আমার তো ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে, শুধু তো এক পিঠা বানাচ্ছি না, অনেক পিঠা বানাবো, সেই জন্য এটা আমি করে একদম ফ্রিজে রেখে দিব। আজকে বিবিখানা পিঠাও বানিয়েছি, বাট বিবিখানার মানে রেসিপি যেহেতু আমি আগে একবার শেয়ার করেছি, সেই জন্য আজকে করলাম না। বাট আজকের পিঠাটা যে কি সুন্দর হয়েছে দেখে এত প্রাউড ফিল করেছি, সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। দাঁড়ান, এই যে দেখেন পিঠাটা কিন্তু একদম পুরোটা যেটা হয়েছে ঝরঝরা হয়ে গেছে। তা আমি এটাকে মনে করেন যে 5 থেকে 6 মিনিট হালকা একেবারে লো স্টিমে এটাকে ভাজবো। আর ভাজা মানে একেবারে গোল্ডেন করে ভেজে ফেলেন না কিন্তু। এই যে দেখেন সুন্দর অলরেডি হাফ কুক হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর এই যে দেখেন দুধ জাল হয়ে গেছে। এখন এটার মধ্যে দিব হচ্ছে কি দিব, গুড় দিব। তো এই গুড়টাকে আমি আগে একবার টেস্ট করে নিয়েছি। কিভাবে টেস্ট করেছি? আমি গুড় যখনই আনি আমি বাসায় গুড় দিয়ে চা বানাই। চা বানাতে গেলে তখন যখন দুধ দিই দেখি ফাটে না, সেই গুড়টাকে আমি অন পারপাসলি সেভ করে রাখি, মানে দুধের মধ্যে গুড়ে দেওয়ার কোনো রেসিপি করার জন্য। এর আগের বার নিউ ইয়র্ক থেকে গুড় এনেছিলাম, মানে এমন ডেঞ্জারাস গুড় যে এভাপোরেটেড মিল্ক বলেন বা কনডেন্স মিল্ক বলেন, যেটাতেই দিচ্ছি দুধ ফেটে যাচ্ছে। চিন্তা করতে পারেন যে ওটার মধ্যে কত পরিমাণে মানে সোডা বা কী কী কেমিক্যাল ছিল আল্লাহ জানে। তো এবার গুড়টা দেখলাম যে ভালো ছিল, ফাটেনি। তো গুড় দিয়েছি, সাথে দিয়েছি চিনি। তো এটাকে হালকা 2-3 মিনিট, যেহেতু দুধটা আমাদের একদম গরম আছে, নাড়াচাড়া করার পরেই গুড়টা গলে গেছে, তারপর এটার মধ্যে আমরা সেমাইটা দিয়ে দিব। আর আমি ডট টু ডট রেসিপিটা কেন শেয়ার করছি, কারণ অনেকেরই কমপ্লেন থাকে যে আমি চুই সেমাই দিলে আমার সেমাইগুলা ভেঙে যাচ্ছে, বা মনে করেন যে ফেটে যাচ্ছে, গলে যাচ্ছে, শক্ত থেকে যাচ্ছে। তা আমি যে রেসিপিটা আজকে দেখালাম ফলো করে দেখতে পারেন, একদম পারফেক্ট হবার। খেতে তো একেবারে কঠিন, জব্বর মজা হবে, জব্বর মজা। আর আমি এখন নারকেল দিব না,
যেহেতু আগে বললাম আমি নারকেলটা অন্য একটা গুড়ে পাক দিয়েছি, সেই জন্য ওই ভয়টা মনে কাজ করছে, সেই জন্যই নারকেলটা দিব। একদম পরে কখন দিব সেটাও দেখিয়ে দিব। ওই যেহেতু আলাদা করেছি ওই নারকেলটা না আমি গরম দুধের মধ্যে দিব না, কারণ ওই রিস্কটা আমি নিতে চাই না। তো যাই হোক, এখন যেটা করব, আর উপরে কিন্তু ওইগুলো দেখছেন, ওইগুলো কিন্তু যেই শর্টটা জমেছিল ওটা শর্টটা। আর এই যে দেখেন সুন্দর মতো দিয়ে দিলাম আমাদের চই সেমাই। এখন এটাকে কুক করব। এটা যে কি ভালো কুক হয়েছে, মানে আমি নিজে বানিয়ে প্রাউড হয়ে গেছে আজকে। তো এটাকে এখন জাল করব যতক্ষণ না পর্যন্ত মনে হবে যে চই সেমাইটা রেডি হয়ে গেছে। এই যে দেখেন খুব সুন্দর বয়েল হয়েছে। আমি কিন্তু এর মধ্যে একটা সেমাই উঠিয়ে একটু কেটেও দেখেছি কুক হয়েছে কিনা, দেখলাম খুব সুন্দর সফট হয়েছে, কুক হয়েছে। আর এত সুন্দর একটা ইয়ামি মানে স্মেল বের হয়েছে। অনেকেই চুই সেমাই বানানোর সময় এটার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা ওইসব দেয়, বাট আমি কিছুই দিব না। যেহেতু গুড়ের আলাদা একটা ফ্লেভার আছে, আমি গুড়ের ফ্লেভারই রাখবো। আর যেহেতু এটার মধ্যে আমি নারকেল দিব, সেই জন্য এটার মধ্যে আমি কোনো মনে করেন যে এলাচি, দারচিনি, মানে বিরিয়ানি পিঠা বানাবো না আর কি। এলাচি, দারচিনি দিলেই আমার মনে হয় যে ওটা বিরিয়ানি হয়ে যাচ্ছে এরকম। তো এই যে দেখেন খুব সুন্দর মানে ঝোলটা হালকা শুকিয়ে এসেছে, আমাদের চুই সেমাই রেডি হয়ে গেছে। চুলাটাকে বন্ধ করব, বাট বন্ধ করার মনে করেন যে যখন এটা রুম টেম্পারেচার বলবো না, একটু ওয়ার্ম থাকবে, ওয়ার্মের চাইতে একটু হাই টেম্পারেচার থাকবে, তখন আমরা এই গুড়টা দিয়ে দিব। এই যে গুড়টা দেখেন বের করে রেখেছি, ফ্রিজে করে রেখেছিলাম। এই যে দেখেন আমাদের চুই সেমাইটা নারকেল দেওয়ার জন্য রেডি। এখন এটার মধ্যে নারকেল দিয়ে দিব। বেশ খানিকক্ষণ হয়ে গেছে দেখেন। আর চুই সেমাই কিন্তু যখন আপনি কি বলে সেটাকে চুলা থেকে একটু নামাবেন বা কিছু, তখন কিন্তু ঘন হয়ে যায়। তো ওইটা বুঝেই ওইটার যেই দুধের যেই মানে কি বলবো পরিমাণটা সেটা বুঝে রাখবেন। তো এই পর্যায়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে নারকেল। এখন নারকেল দিলে আপনার দুধ ফেটে যাওয়ার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্তে দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে আমি করলাম, আমি বললাম না যে আপনাদের করতে হবে। আপনারা যদি চান ফ্রেশ নারকেল দিয়ে দিতে পারেন। যেহেতু আমি একসাথে অনেকটা নারকেল পাক দিয়ে রেখেছিলাম, আমি আরও কিছু পিঠা বানাবো। যদি মনে করেন সময় সুযোগ পাই তাহলে তো শেয়ার করবোই, আর যদি না তো নাই। তা আমি মোটামুটি অনেকটাই নারকেল দিয়ে দিয়েছি। এখন আর কিছুই না, যেহেতু নারকেলটা কুক করা আর পিঠাটাও মোটামুটি এখন একটু গরম আছে, সেই জন্য এটাকে নাড়াচাড়া করে বাস ডান ডিল। এটাকে এখন ভালো করে একটা কি বলে সেটাকে বক্সে টাপারওয়্যারে রেখে দিব। তারপরে সেটাকে মনে করেন যেদিন আমাদের দাওয়াত সেদিন সকালে বের করে রাখবো, তারপর টেবিলে সার্ভ করে দিব। মানে পিঠাপাটিটা আমরা প্ল্যান করেছি অনেক দিন ধরেই। তো আসলে যেই ঠান্ডা, অনেক গেস্ট এর মধ্যে মনে করে যে আসবেন এরকম বলেছে, এদিক ওদিক যাচ্ছে। আর যারা আসবে সবাই মনে করেন যে পিঠা নিয়ে আসবে, যেটা আগেই বললাম। তো পিঠা খাবো আর কি। মনে করছেন যে আমার বাসায় কেউ পিঠা খেতে অতটা পছন্দ করে না, আমি একমাত্র পিঠা খেতে পছন্দ করি। সেই জন্য বছর একবারই পিঠা খাই, জন্মের মতো খেয়ে নিই বাস, আর এক বছর কোনো থাকে না। তো এই বছর আমার বোনটাকে বললাম আসতে, বাট বাচ্চা কাচ্চার তো স্কুল আছে এই টাইমে, সেই জন্য আসতে পারলো না। বাট আমার বোনটা আসলে আরও বেশি মজা হতো আর কি। তো দেখেন এই যে সার্ভ করে ফেলেছি। পিঠার দেখতে যে কি মজা হয়েছে, আমি আবার একটু মালাইটাও চেখে রেখেছি, কি যে কঠিন মজা হয়েছে। আর এত সুন্দর নারকেলের একটা ফ্লেভার, মানে কি বলবো কঠিন। যাই হোক, এটাকে রেখে দিই। এখন বানাবো হচ্ছে বিবিখানা পিঠা। বিবিখানা পিঠার রেসিপি আগে শেয়ার করেছি বলে আজকে আর করলাম না। তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার যখন করবো শেয়ার করবেন। এক বছর গ্যাপ দিয়ে শেয়ার করি, তাহলে আপনারাও বিরক্ত হবেন না। যদি দেখেন প্রতি বছরই শেয়ার করছি, তখন দেখা যাবে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছে। বিবিখানা পিঠাটা এত ইয়ামি হয়েছে, মানে কি বলবো, আমি একটু কেটে একটু খেয়ে দেখেছিলাম, মানে একদম ক্রাম খেয়ে দেখেছি। এত ঘি দিয়েছি, সুন্দর করে নারকেল দিয়েছি, গুড় দিয়েছি, দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর একটা ব্যাটার হয়েছে। তো এবার আমি একটা জিনিস করেছি, আমি একেবারে হাত দিয়ে মানে গ্লাভস পরে নিয়েছি, কারণ অনেকে আবার কমেন্ট করবে হ্যাঁ হাত দিয়েছেন। তো গ্লাভস পরে সুন্দর করে হাত দিয়েই গোলাটাকে তৈরি করেছি। যে যাই বলেন, নানি দাদিরা যখন হাত দিয়ে গোলাটা তৈরি করতো, তাদের পিঠার টেস্ট, ফ্লেভার সবই ডিফারেন্ট হতো। আর তাদের পিঠাগুলো সামহাও একদম পারফেক্ট হতো। তার চেয়ে গ্লাভস পরে সুন্দর করে গোলাটাকে করেছি। খুব বেশি একেবারে পাতলাও হয়নি, খুব বেশি ঘন হয়নি, একদম পারফেক্ট হয়েছে। আর এই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি দেখাচ্ছি ভিডিওর এন্ডে। এনিওয়ে, আজকে অনেক বকবক করে ফেললাম। আজকে ব্লগটাও বেশি বড় মানে করলাম না, কারণ যেহেতু নেক্সট ব্লগটা অনেক বড় হবে, সেই জন্য। এই যে দেখেন কঠিন বিবিখানা পিঠা রেডি হয়ে গেছে, মানে একদম পারফেক্ট। কি সুন্দর একটা ক্র্যাক হয়েছে, মানে কি বলবো, আমি তো অবাক ক্র্যাক হয়েছে। তো এই ডিমের মধ্যে বলে এই পিঠার মধ্যে একটা জিনিস যেটা হয়েছে, আমি ডিম দিয়েছি এটার মধ্যে 4টা। এটার মধ্যে আমি মনে করেন যে ময়দা দিয়েছি 2 কাপ, আর তার মধ্যে আমি কি বলে দিয়েছি হচ্ছে হাফ কাপেরও মনে করেন যে কম দিয়েছি আমি হচ্ছে ময়দা।
আর কোয়ার্টার কাপ দিয়েছি হচ্ছে কি দিয়েছি সিক্রেট, সেটা বলবো না, সেটা আমি অন্য আরেক ব্লগে বলবো। তো এই যে দেখেন, যেহেতু আপনাদেরকে বলেছি কেটে দেখাবো ভিতরটা কত পারফেক্ট হয়েছে, সেজন্য কেটে দেখাই, তারপরে মানে ব্লগটা এন্ড করে দিই। ইনশাল্লাহ আমাদের পিঠাপাটির ব্লগটা দেখবেন খুব শীঘ্রই। টিল দেন সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। তো নেখা বলে হচ্ছে আল্লাহর তোতলা হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবার দেখেন পিঠাটা কি যে কঠিন হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখেছেন? সুন্দর, আবার কিন্তু জালি জালি টাইপ হয়েছিল ভেতরে, সেটাই সিক্রেট, সেটা এখন বলবো না, সেটা অন্য কোনো এক ব্লগে বলবো বা নেক্সট ইয়ার বলবো, ঠিক আছে? ওটা আমি ধাঁধা রেখে দিলাম আপনাদের কাছে। তো চলেন দেখা হচ্ছে পিঠাপাটির দিন। টিল দেন সবাই ভালো থাকবেন। আর এটা আমি 2 দিন আগে বানালাম, এখন কি করবো, এটাকে ভালো করে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে বা জিপলক মধ্যে রেখে ফ্রিজে রেখে দিব। পিঠাপাটির সময় সকালে বের করে কেটে তারপর সার্ভ করব, ঠিক আছে? যেহেতু এত আগে বানিয়েছি, বাইরে রেখে দিলে ভালো থাকবে না, ফ্রিজে রেখে দিব।